নমস্কার, স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগরতলার রানীর বাজার রেল ব্রিজ সংলগ্ন এলাকাতে। তো এই জায়গাতে আজকে চলে এসেছি এমন একটা রেস্টুরেন্টে যেখানে পাওয়া যাচ্ছে খুব অল্প দামের মধ্যে খুব সুস্বাদু তন্দুরি রুটি আর চিকেন। শুধু এটাই নয়, আজকের ভিডিওতে তন্দুরি রুটি কিভাবে বানানো হয় সেটাও তুলে ধরবো। আর শহরতলি থেকে কিছুটা দূরে এই জায়গাতে এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এখানকার যে তন্দুরি রুটি আর চিকেন গ্রেভিটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আপনাদের কাছে তুলে ধরবো আজকে কিভাবে এখানে তন্দুরি রুটিটা বানানো হয় আর তার সাথে টেস্ট করে দেখবো এখানকার তন্দুরি রুটি আর চিকেন। আগরতলা শহরের নামি দামি বড় বড় রেস্তোরাঁর জাঁকজমক পরিবেশে বসে ইন্ডিয়ান, চাইনিজ কিংবা ইটালিয়ান মোটামুটি সব ধরনের খাবারেরই স্বাদ কম বেশি আমরা সকলেই উপভোগ করে থাকি। কিন্তু কিছু কিছু জায়গা বা রেস্তোরাঁয় সেই শহুরে চকচক ভাব না থাকলেও এদের তৈরি করা খাবারের স্বাদ যেন চিরকাল মুখে লেগে থাকে। রানীর বাজার পেরিয়ে নলগড়িয়া রেল ব্রিজ সংলগ্ন এই টিফিন হাউসের বিশেষত্ব এখানকার প্রসিদ্ধ তন্দুরি রুটি আর মাংস। মাত্র 50 টাকা প্রতি প্লেটে এত সুস্বাদু তন্দুরি রুটি এর আগে কোথাও খেয়েছি বলে আমার মনে পড়ে না। ভেতরে ঢুকেই তন্দুরি রুটি তৈরি করার গোটা প্রক্রিয়াটি ক্যামেরাবন্দি করে নিলাম। তো এখন চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। যিনি এই রেস্টুরেন্টের মালিক রয়েছেন উনি রয়েছেন আমার সঙ্গে। নমস্কার কাকু, আপনার নামটা একটু বলুন। সুনীল দেবনাথ। আচ্ছা, আপনার এই যে দোকানটা বা রেস্টুরেন্টটা খুলেছেন কত বছর হবে বা কতদিন হবে? নতুন অবস্থায় 3 বছর। 3 বছর। আচ্ছা, তো আমরা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে তন্দুরি রুটি মাংস তো খেয়েই থাকি। তো এই কাকার যে তন্দুরি রুটি আর মাংসটা রয়েছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে খাওয়ার জন্য। তো একটু জানবো যে কিরকম করে তৈরি করেন এটা, কি কি প্রয়োজন হয় এটা তৈরি করতে, সেটা একটু আমরা জানতে চাইবো। তো কাকার সাথে একটু কথা বলবো। আর সকাল সকাল সময় যেতে একটু ব্যস্ততাও রয়েছে, তো কাজ করার মধ্যে দিয়েই কাকার সাথে একটু কথা বলে জানবো। তো প্রথমে দেখবো যে তন্দুরি রুটিটা তৈরি করতে কিরকম সময় লাগে বা কি কি লাগে। আমরা বেকিং ব্যবহার করি আর কি। বেকিং আর এইটা আটার মটরের মাইকা এরপরে। আচ্ছা, শুধু বেকিংটাই মেইন। আচ্ছা, আর যেভাবে তৈরি করার জন্য এই যে আপনারা এই জায়গাটাতে দেখবেন এই যে বড় করে একটা মাটির দিয়ে তৈরি করা এটা আছে। আচ্ছা, এটা কি আপনি তৈরি করেছেন? আমি তৈরি করেছি। বাহ, এই তন্দুরি রুটি যে এগুলোর মধ্যে তৈরি করা হয় এটা হয়তো অনেকেই জানেন না। আর যারা জানেন না তাদের জন্য বিশেষ করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা মাটি দিয়ে পুরো তৈরি করা এবং ভেতরে কয়লা দেওয়া রয়েছে। তো এই যে আগুনটা জ্বলছে আর সাইডে দেওয়া আছে রুটিগুলো। এটা খুব একটা ইউনিক পদ্ধতিতে তন্দুরি রুটিটা তৈরি করা হয়ে থাকে। এই যে ভেতরে রুটিগুলো সাপটে দেওয়া হয় আর সেগুলো কয়লার আগুনের হিটে রুটিগুলো হয়ে যায়, তারপর সেগুলিকে নামিয়ে সার্ভ করা হয়ে থাকে। তো আমরা সেই প্রসেসটাও একটু দেখাবো। এই দেবনাথ টিফিন হাউসের যিনি মালিক ওনার নাম সুনীল দেবনাথ। উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। তবে এখানে ওনার এই নিজস্ব টিফিন হাউসটি খুলেছেন বেশি সময় যদিও হয়নি। এখানে আরও একটা কথা বলতেই হয়, কিছু জায়গা শুধুমাত্র খাবারের জন্যই নয় বরং সেই স্থানের মানুষগুলোর সুব্যবহারের জন্যও প্রসিদ্ধ হয়ে ওঠে। সুনীল বাবুর সাথে কথা বলে সত্যি ভীষণ ভালো লাগলো। বড্ড সাদাসিধে তিনি, একেবারে যেন মাটির মানুষ। বারবার করে বললেন আবার এসো। খাবারের সাথে সাথে যদি আদর আপ্যায়নটুকুও এমন পাওয়া যায় তাহলে বড় বড় হোটেল ছেড়ে যে কেউই এই টিফিন হাউসগুলোতে ছুটে যেতে চাইবে। এই হচ্ছে তন্দুরি রুটিটা আর এই হচ্ছে মাংসটা, যেটা একদম পাতলা পাতলা করে ঝোল করা। খুবই টেস্টি হয় খেতে তন্দুরি রুটির সাথে এরকম পাতলা করে চিকেনের যদি গ্রেভি থাকে, দারুণ টেস্ট খেতে। আর এতটা কম প্রাইসের মধ্যে তন্দুরি রুটি চিকেন গ্রেভি সহ শহরের আর কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। আর দাম অনুযায়ী খাবারটা কিন্তু খুবই টেস্টি এখানে। তো আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন।
দুর্দান্ত। আচ্ছা, এই যে আটার মন্ডটা রয়েছে, নরমালি যেভাবে রুটিটা তৈরি করা হয় সেভাবেই করা হয়। তো এটা করার পর এটাকে এইভাবে বেলে নিয়ে এটা কি, এই যে এটার মধ্যে যে এইভাবে লাগাচ্ছেন, এটা কেন লাগানো হয়? এটা লাগানোর লেগে আর কি, ভিতরে আচ্ছা, আচ্ছা। যেমন আমার হাতে তো হাতে হিট লেগে যাবে গা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এলইডি এটা ব্যবহার করা হয়। আচ্ছা, মানে এটার মধ্যে রুটিটাকে ভালো করে লাগিয়ে তারপর হ্যাঁ। এটা দিয়ে চাপা দিয়ে মাটির এই যে জিনিসটা, আচ্ছা এটার নামটা কি? তন্দুরি চুলা আর কি। তন্দুরি চুলা বলা হয় এটাকে। বা এটার জন্য আলাদা একটা নাম হয়েছে তন্দুরি চুলা, যেটা মাটি দিয়ে তৈরি করা এবং ভেতরে কয়লা, প্রতিনিয়ত কয়লা জ্বলছে এটার ভেতরে এবং সেই হিটেই রুটিটা তৈরি করা হচ্ছে। দেখতে পাবেন এক্ষুনি বের করে আনলে রুটিটা কিন্তু মোটামুটি ভাবে হয়ে যাবে এবং কিরকম হবে সেটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু হয়ে গেছে, এটাই হচ্ছে তন্দুরি রুটি। দেখে কতটা সুন্দর, একেবারে অন্যরকম দেখতে। আমরা নর্মালি যারা তন্দুরি রুটি খেয়েছেন তারা তো জানেনই, তো এটা চুলো থেকে নামানোর পর কিরকমটা হয় সরাসরি সেটা দেখালাম। আচ্ছা কাকা, এখানকার যে লোকেশনটা, আপনার দোকানের নামটা একটু বলবেন? আমার দোকানের নাম দেবনাথ টিফিন হাউস আর কি। আচ্ছা, দেবনাথ টিফিন হাউস। আর লোকেশনটা, জায়গাটার নামটা একটু বলুন? নলগড়িয়া। 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 আর রানীর এখানে বাজার। রানীর বাজার, নলগড়িয়া, যে এখানে রেল ব্রিজটা রেল ব্রিজ রয়েছে, সংলগ্ন। রেল ব্রিজের ঠিক আগে ডান পাশে দেবনাথ টিফিন হাউস। তো যারা যারাই আসতে চান লোকেশনটাও বলে দিলাম, অবশ্যই আসবেন। আর কাকার এখানে তন্দুরি রুটি আর চিকেনটা অবশ্যই ট্রাই করে দেখবেন। দামটা কত রয়েছে একটু জানবো? এক প্লেট কত করে বিক্রি করছেন? যে যেমন খায় আর কি, 30 টাকা, 20 টাকা, 25 টাকা, যেমন খায় আর কি। আচ্ছা যে যেমন খায় আর কি। আচ্ছা। তো কমে নরমালি 50 টাকা তন্দুরি রুটি রুটি আর মাংস দিয়ে 50 টাকা দিয়ে তন্দুরি রুটি আর মাংস। এরকম প্রাইসে এরকম তন্দুরি রুটি আর চিকেন কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আজকে এখান পর্যন্তই রাখছি। পরবর্তী সময় নিয়ে আসবো আরো একটা অন্য কোনো টপিকে, অন্য একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।